آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার কোরআন প্রেমিক, দূরের এবং কাছের মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন সলাতুল মাগরিবের পরে দুনিয়ার সকল বাণীর শ্রেষ্ঠ বাণী, সকল কথার শ্রেষ্ঠ কথা, সকল কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্য কথা, যে কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আসমান জমিন সমগ্র মাখলুকাতের যিনি রব, সেই মহান রব্বুল আলামিনের বাণী পবিত্র কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীর চলতেছিল যে সূরা থেকে, সেই সূরার নাম হলো সূরা, জি সবাই ভুলে গেছেন, সূরা আত-তাওবা। সূরা আত-তাওবার 106 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে ইনশাআল্লাহ সূরা আত-তাওবার 107 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। 107 নম্বর আয়াতে কারিমায় একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সেই ঘটনাটা কি গত তাফসীরে বলছি, বলেন তো দেখি। জি আলহামদুলিল্লাহ, মসজিদে দারার। এগুলো মনে রাখতে হবে, মাঝে মাঝে পরীক্ষা নিব আপনাদের থেকে, আপনারা তো ভুলে যান। জি, মসজিদে দারার, ষড়যন্ত্রমূলক মসজিদ। এই মসজিদের ঘটনা আমরা গত তাফসীরে বলছি না? জি, আজকে এই মসজিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছেন, এইগুলো আমরা 107 নম্বর আয়াতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মসজিদের মূল পরিকল্পনাকারী কে ছিল বলেন তো দেখি। জি, আবু আমের আর রাহেব। আবু আমের আর রাহেব এই লোক হলো খ্রিস্টানদের বড় এক পাদ্রী, বড় এক আলেম, মস্ত বড় আলেম এবং দরবেশ। এই আবু আমের আর রাহেব ছিল, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন। সে আবু আমের আর রাহেব হলো এই মসজিদের মূল পরিকল্পনাকারী। আর বানাইছে কয়জনে? 12 জন। আপনাদেরকে বলছি যে তাফসীর ইবনে কাসিরে 12 জনের নাম আছে পড়ার জন্য, পড়েন নাই, ধরা পড়ে গেছেন। এই জন্য বলতেছেন যে 3 জন, 12 জন এই মসজিদের মূল পরিকল্পনাকারী আবু আমের আর রাহেব। আর তৈরি করছেন হলো 12 জন, 12 জন মুনাফিক। এরা মুনাফিকান খালেসা, সুনির্দিষ্ট মুনাফিক। এই 12 জন মুনাফিক মিলে এই মসজিদ তৈরি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভেঙ্গে ফেলার নির্দেশ দিচ্ছেন, কয়জন সাহাবীকে ভেঙ্গে ফেলার জন্য পাঠাইছিলেন? এই 2 জনের নাম বলতে পারবেন? একজন হলেন মালিক ইবনে দাখশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন মান ইবনে আদি। মালিক ইবনে দাখশাম আর মালিক ইবনে আদি, এই 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে যাও তোমরা এই মসজিদকে ভেঙ্গে সুরে আগুনে জ্বালায় পুড়ে নিচ্ছিন্ন করে দিবা। এই 2 সাহাবীর দায়িত্ব। এই 2 সাহাবী এসে এই মসজিদে দারারকে একবারে ভেঙ্গে সুরে আগুন দিয়ে পুড়ে এটার নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। সেই মসজিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, আর যারা একটা মসজিদ তৈরি করেছিল, মসজিদকে গ্রহণ করেছিল। এই মসজিদকে তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল 4টা। 1 নম্বর উদ্দেশ্য হলো দারারান, দারার দরুন থেকে, দরুন মানে ক্ষতি করা। এটার মূল উদ্দেশ্য হলো মুমিনদের এবং ইসলামের ক্ষতি করা। আল্লাহ বলতেছেন এই মসজিদ যারা গ্রহণ করেছিল, যারা বানিয়েছিল, তাদের মূল পরিকল্পনা ছিল দারারান, মুমিনদের এবং ইসলামের ক্ষতি করা, এই উদ্দেশ্যে। ওয়া কুফরান, 2 নম্বর উদ্দেশ্য ছিল কুফরি করা। এই মসজিদ কুফরের একটা ঘাঁটি হবে, কাফের মুশরিকদের একটা ঘাঁটি হবে। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দলাদলি, তাফরিক সৃষ্টি করা, মুমিনদেরকে
কিছু মুমিনদেরকে টানি এদিকে আনবো এই মসজিদে, কিছু মসজিদ কুবা, এখন কুবার মসজিদেরা বলবে যে ওই মসজিদে যেও না। এইভাবে মুমিনদের মধ্যে এই কুবা মসজিদের কাছাকাছি ছিল তো এই মসজিদ, তো এই মুমিনদের মধ্যে দুইটা ভাগ তাফরিক তৈরি করা, বিচ্ছেদ তৈরি করা। وإرصادا لمن حارب الله ورسوله من قبل, আল্লাহ বলেন এবং ইতিপূর্বে যে মানুষটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ওই ষড়যন্ত্রকারীর ঘাঁটি বানানোর উদ্দেশ্যে। এই ষড়যন্ত্রকারী কে? আবু আমের আর রাহেব। কারণ এই লোকের কথা আমরা ওই দিন তাফসিরে বলছি যে এই লোক একবার শুরু থেকে সে বদরের যুদ্ধের জন্য মক্কার মুশরিকদেরকে উদ্বুদ্ধ করার পিছনে মূল ভূমিকা রাখছে আবু আমের আর রাহেব। উহুদের যুদ্ধের জন্য কাফেরদেরকে উস্কানি দেওয়ার মূল ভূমিকা আবু আমের আর রাহেব। খন্দকের যুদ্ধে সারা দুনিয়ার কাফের মুশরিককে একত্রিত করা, এটার দায়িত্ব পালন করছে আবু আমের আর রাহেব। হুনাইনের যুদ্ধে কাফের মুশরিকদেরকে উদ্বুদ্ধ করার মূল দায়িত্ব পালন করছে আবু আমের আর রাহেব। তাবুকের যুদ্ধে রোমের সম্রাটকে উদ্বুদ্ধ করার পিছনে মূল ভূমিকা পালন করছে আবু আমের আর রাহেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মসজিদটা ইতিপূর্বে যেই মানুষটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র চালিয়ে আসতেছিল, সেই মানুষটার ঘাঁটি বানানোর জন্য। এই 4টি উদ্দেশ্যে তারা এই মসজিদে দারার তৈরি করেছিল। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল আপনি যখন মদিনা যাবেন তখন তারা আপনাকে খুব দৃঢ়ভাবে শপথ করে করে বলবে যে আমাদের এখানে কল্যাণ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আপনি যখন জিজ্ঞেস করবেন কি তোমরা মসজিদে দাঁড়ার কেন বানাইছো, তারা আল্লাহর শপথ করে করে বলবে যে আল্লাহর শপথ আমাদের ভালো উদ্দেশ্য ছাড়া কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এদের এই 4 উদ্দেশ্য, কিন্তু তারা রাসূলকে শপথ করে করে বলবে যে আমাদের এসব উদ্দেশ্য না, আমাদের ভালো উদ্দেশ্য। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকরা সব মিথ্যাবাদী। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা সব মিথ্যাবাদী। লা তাকুম ফীহি আবাদা, আর রাসূল আপনার নির্দেশ হলো আপনি কখনো ওই মসজিদে দাঁড়াবেন না। লা তাকুম ফীহি আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কড়া নির্দেশ, আপনি কখনো ওই মসজিদে দাঁড়াবেন না। লা তাকুম ফীহি আবাদা, আপনি ওই মসজিদে কখনো দাঁড়াবেন না। লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আপনি দাঁড়াবেন ওই মসজিদে যেই মসজিদ মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনি ওই মসজিদে দাঁড়াইবেন যেই মসজিদকে প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। আহাক্কু আন তাকুমা ফীহি, ওই মসজিদে দাঁড়ানোই আপনার জন্য বেশি হকদার, মানে ওই মসজিদে আপনি দাঁড়াবেন এটাই আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এই মসজিদ কোনটা? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের ব্যাপারে আরো একটু কথা বলছেন, তারপরে আমরা আসি এই মসজিদ কোনটা। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে এমন লোকেরা সালাত আদায় করে, এমন লোকেরা দাঁড়ায়, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসে, পছন্দ করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি এমন মসজিদে দাঁড়াইবেন যে মসজিদের মুসল্লিরা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসল্লিদেরকে ভালোবাসেন, ওই মসজিদে দাঁড়াইবেন। তাহলে এই মসজিদ কোনটা? এই মসজিদের ব্যাপারে 2টি মতামত আছে, মসজিদে কুবা এবং মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটাই। এখানে কিছু হাদিস আছে এই মসজিদটা মসজিদে কুবা, যেহেতু ওই মসজিদে কুবার পাশেই ছিল মসজিদে দারার, এই জন্য রাব্বুল আলামিন মসজিদে কুবার প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি করতেন মসজিদে নববীতে, মসজিদে কুবা না। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, তো রাসূল তো এই আয়াত নাজিলের পরে মসজিদে কুবায় গিয়ে ইমামতি করতেন না, মসজিদে নববীতেই করতেন। তাহলে মসজিদে নববীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন। তা আমরা বুঝে নিব 2 মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে 2টা মসজিদ ছিল, দোনো মসজিদের মুসল্লি এরকম ছিল, 2 মসজিদের মুসল্লিকে আল্লাহ ভালোবাসতো।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এই দুইটার ব্যাপারে আমরা কয়েকটা হাদিস আলোচনা করি। মসজিদে কুবার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতু মসজিদে কুবা কা উমরা। আল্লাহ রাসূল বলেন, মসজিদে কুবার সালাত আদায়কারী যেন উমরাকারী। সুবহানাল্লাহ। মসজিদে কুবার সালাত একটা উমরা। সুবহানাল্লাহ। মসজিদে কুবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সম্মান দিয়েছেন যে মসজিদে কুবার সালাত হলো উমরার মতো। ওখানে এক ওয়াক্ত সালাত আদায় করা মানে একটা উমরা পালন করা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহিল আয়াতু নুজিলাত ফি মসজিদে কুবা। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মসজিদে কুবার ব্যাপারে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মসজিদে কুবার ব্যাপারে। কেন মসজিদে কুবা? আল্লাহ রাসূল এই কথাও বলছেন, কানু ইস্তানজুনা বিল মা, তারা পানি দ্বারা ইস্তিনজা করত। ওই কুবা মসজিদের কুবা পল্লীর মুসল্লিরা, কুবা পল্লীর সাহাবায়ে কেরাম, তারা পানি দ্বারা ইস্তিনজা করত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পবিত্রতার প্রশংসা করতেন। আরেকটা হাদিসে আসছে, ওই কুবা অঞ্চলের নেতা ছিলেন ওয়াইম ইবনে সায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কুবা এলাকায়। কুবাটা মসজিদে নববী থেকে কত মাইল দূরে? 3 মাইল। আমরা গত তাফসিরে বলছি যে মসজিদে নববী থেকে 3 মাইল দূরে হলো মসজিদে কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদে নববীতে সালাতুল আসরের ইমামতি করে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যাইতেন, আবার মাগরিবের আগে আসতেন। সুবহানাল্লাহ। 3 মাইল যাইতেন, 3 মাইল আসতেন, 6 মাইল হাঁটে এসে মাগরিবের সালাত আদায় করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব তো এখানে হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় রোগী দেখার জন্য বের হতেন। সাহাবায়ে কেরামের যারাই অসুস্থ থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন ছিল তাদেরকে দেখতে যেতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাইতেন না, তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে যাবেন, গাড়িতে আসবেন, হেঁটে হেঁটে যাইতেন। আবার এই আসরের পরে হাঁটতে হাঁটতে মসজিদে কুবায় যেতেন, আবার আসতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডায়াবেটিস আর হবে কেমনে? সকাল বিকাল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে নেই, কিন্তু আমরা তো এখন হাঁটা বন্ধ করে দিছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াইম ইবনে সায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন সাহাবীকে পাঠাইলেন যে ওয়াইম ইবনে সায়েদাকে গিয়ে জিজ্ঞেস করে আসো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসনাল্লাহু ফি হাযিহিল আয়া, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করছেন, তারা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসে, তারা কোন পবিত্রতা অবলম্বন করে এটা তাদেরকে জিজ্ঞেস করে আসো। সুবহানাল্লাহ। পরে ওয়াইম ইবনে সায়েদাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি পবিত্রতা, মা হাযিহিত তাহারা আল্লাতী আসনাল্লাহু আলাইহি, আপনারা কি তাহারাত অবলম্বন করেন যে আল্লাহ আপনাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তখন ওই ওয়াইম ইবনে সায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লামা ইজা নাখরুজু মিনাল গায়তে, আমরা যখনই ওই টয়লেট থেকে বের হই, যখনই আমরা বের হই কি করি? নাগসিলু আদবারানা, আমরা আমাদের গোপন অঙ্গগুলোকে ধৌত করি, পানি দ্বারা ধৌত করি, মানে আমাদের দবরকে পানি দ্বারা ধৌত করি। এটাই হলো আমাদের প্রশংসা, মানে আমরা এই পবিত্রতা অবলম্বন করি যেটা ওই মদিনার মসজিদে নববীর মুসল্লিরা করে না। মসজিদে নববীর মুসল্লিরা শুধু ঢিলা কুলুক ব্যবহার করে, কারণ ওখানে পানির এত পর্যাপ্ত ছিল না। আর থাকলেও তারা মক্কা থেকে আসতে বেশিরভাগ মক্কার মানুষ ওই ঢিলা কুলুককে বেশি পছন্দ করতেন, ওখানে পানির খুব সমস্যা ছিল, এই জন্য তারা মদিনে আসার পরেও ওই ঢিলা কুলুকে ব্যবহার করতেন। কিন্তু এই মসজিদে কুবার এলাকা যারা থাকতেন, এদের পাশে ইহুদিদের বড় বড় গোত্র ছিল। তো ইহুদিদের একটা অভ্যাস ছিল, তারা পানি দ্বারা পবিত্রতা অর্জন করত। তো ওদের দেখা দেখি এখানকার মুমিনেরাও ঢিলা কুলুকের পরে আবার পানি দিয়ে পরিষ্কার করে পবিত্রতা অর্জন করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই পানির পবিত্রতাটাকে অত্যন্ত পছন্দ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা ফি, আরবেরা এখন বলে আইওয়া। আরব সৌদি আরবে যারা গেছেন, আরবেরা কোনো কথা ঠিক হইলে বলে যে আইওয়া, মানে ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা ফি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। তাহলে এরকম আরো অনেকগুলো হাদিস আছে, তাফসীর ইবনে কাসিরে, তাফসীরে তাবারিতে, কুরতুবিতে দেখবেন অনেকগুলো হাদিস আছে শুধু এই মসজিদে কুবার ব্যাপারে। আর মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে এখানে যে মসজিদের কথা বলা হয়েছে যে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া,
যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে এটা কোন মসজিদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মসজিদে নববী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন এটা মসজিদে নববী। এবং মসজিদে নববীতে যারা সালাত আদায় করে এরা যেমন উপরে যেমন পবিত্রতাকে পছন্দ করে, শিরক কুফর বেদাত তাদের মধ্যে ঢুকতে পারে নাই, এইদিকে তাদের ভিতরও পবিত্র। সুবহানাল্লাহ। একজন উপর দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে, কিন্তু ভিতরে কুফর আর শিরক ঢুকায় ভর্তি করে রাখছে, তাহলে এই লোক কি পবিত্র? এদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকেরা নাজাস, অপবিত্র। কেন অপবিত্র? তাদের ভিতরে শিরক আর কুফর ঢুকে রাখছে, এই শিরক আর কুফরটা নাপাকি। তো যদি কোনো মুসলিম উপরে দি মুসলিম ভিতরে শিরকি আকীদা কুফরি আকীদা ঢুকাই পড়ে রাখছে, তাহলে এই লোক নাজাস, এই লোক পবিত্র, উপরে দি যত কিছু করুক। তো সাহাবাই কেরামের উপরে যেমন তারা পবিত্রতাকে পছন্দ করতেন, ভিতরের পবিত্রতা উপরে সে আরো বেশি মজবুত। সুবহানাল্লাহ। ভিতরের পবিত্রতা এত ক্লিন, এত পরিষ্কার, যেখানে শিরিক কুফরের কোন বিন্দু মাত্র চিহ্ন তাদের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বলছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যে এরা এমন লোকেরা এই মসজিদে সালাত আদায় করে যারা পবিত্রতাকে খুব বেশি পছন্দ করে। এই জন্য আমরা যখন ওযু শেষ করব, ওযু শেষ করার পরে কি কি দোয়া পড়ব? আপনারা কি কি পড়েন ওযু শেষ করে? জি, ওযু শেষ করে 3টা দোয়া পড়বেন। হাদিসগুলো আমরা পর্যালোচনা করলে সহিহ হাদিসে 3টা দোয়া পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা দোয়া পড়তেন। ওযু শুরুর আগে কয়টা দোয়া পড়বেন? জি, কি পড়বেন ওইটা? আমাদের দেশে অনেক দোয়া প্রচলিত আছে যেগুলার হাদিসে কোনো ভিত্তি নাই। একটা আছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এটা কোনো জাল হাদিসেও নাই। এই দোয়া বানানো, কোনো এক বুজুর্গ হয়তো বানাই দিছে এই দোয়া পড়ার জন্য। তারপরে নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতান লিসসালাতে, এটাও আছে না? এটাও ভুয়া দোয়া, এগুলা মিথ্যা দোয়া, এগুলা বানানো দোয়া, এগুলা কোনো জাল হাদিসেও আসে নাই কোনো জায়গায়। তো কি পড়বো আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শুরু করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই হলো ওযুর আগে সুন্নাহ। আর ওযু যখন শেষ হবে, ওযুর মূল সুন্নাহ হলো ইসবাগুল ওয়াদু। ইসবাগুল ওযু মানে একবারে ভালো করে ধৌত করা, মানে কোনো জায়গায় যাতে শুকনো না থাকে, এটাকে বলা হয় ইসবাগুল ওযু। এটাই হলো মূল ওযুর সুন্নাহ, যে আপনি ধোয়ার সময় ইসবাগুল ওযু করবেন। তবে ইসবাগুল ওযু করতে যাই আবার ঘষা মাজা করা যাবে না, একবারে ঘষে চামড়া তুলে ফেলবেন ইসবাগুল ওযু, এরকম না। আবার শয়তানে ওয়াসওয়াসা যেন না ঢুকে, ওযুর মধ্যে শয়তান ঢুকে। যে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3বার দোয়ার পরে আর দোয়া দরকার নেই, শুকনা থাকলে শুকনা থাক। কারণ শয়তান ওয়াসওয়াসা তৈরি করে যে এখান দিয়ে একটু রয়ে গেল নাকি, এখান দিয়ে রয়ে গেল নাকি, এখান দিয়ে রয়ে গেল নাকি, মানে বারবার সে ধুতে থাকে, বারবার ধুতে থাকে। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। এই জন্য সর্বনিম্ন 1বার ধুলে ফরজ আদায় হয়ে যায়, আর 2বার দোয়া সুন্নত, 3বার দোয়া মুস্তাহাব। 3বার দোয়ার পরে আর দোয়া দরকার নেই, এবার শুকনা থাকলে থাক। আমার মনে নিশ্চিত ইতমিনান চলে আসবে যে আমার দোয়া হয়ে গেছে। যদি সন্দেহ থাকে তো শয়তানি ওয়াসওয়াসা ঢুকবো। এটা হলো একটা ওয়াসওয়াসাতুশ শায়াতিন। এই ইসবাগুল ওযু শেষ হলে তারপরে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়া পড়বে, এই দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সগীরা গুনাহকে ক্ষমা করে দিবে। সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এর পরের দোয়া হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই যে মুতাতাহহিরিন, আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, পবিত্রতাকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ তুমি আমাকে তাওয়াবিনদের অন্তর্ভুক্ত করে নাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আর মুতাতাহহিরিনদের অন্তর্ভুক্ত করে নাও। সূরা আল বাকারায় ওই হায়েজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা একসাথে বলছেন। তো এই জন্য ওযুর পরে 2 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নম্বর দোয়া
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো 3 নম্বর দোয়া। এই তিনটাই হলো সহিহ হাদিস দ্বারা ওযুর পরের দোয়া। তো এইটা আমরা এই জন্য বললাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঈমানের ভিত্তি আর মুনাফিকের ঈমানের ভিত্তি, দুই ভিত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করে বলেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যেই ব্যক্তির বুনিয়ান, যে ব্যক্তির প্রাচীরকে মজবুত করে প্রতিষ্ঠিত করেছে, আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি দিয়ে, যেই ব্যক্তির ঈমানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি দিয়ে, মানে সাহাবায়ে কেরামের ঈমান। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমের ঈমান। এখানে রিদওয়ানও বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যাদের ঈমান তাকওয়া এবং রিদওয়ানের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, এটাই হলো তাদের ভিত্তি, এটাই হলো ফাউন্ডেশন। খায়রুন, এরা উত্তম, নাকি আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন, নাকি ওই ব্যক্তির ঈমান উত্তম যে ব্যক্তির ঈমানের ভিত্তি স্থাপিত হয়েছে শাফা জুরুফিন হারিন। শাফা জুরুফিন হারিন মানে হলো ফাফা উপত্যকা। ফাফা উপত্যকা মানে সাগরের কিনারায় যেই মাটিটা নিচের দিক সাগরে নিয়ে গেছে, উপরের দিকে এইভাবে হয়ে আছে, মানে নিচে কিছু নাই, উপরে দিয়ে এমনি জায়গা আছে, কিছুক্ষণ পরে জোরে যদি পানি আসে ওইটাও ভেঙে সাগরে পড়ে যাবে, এইরকম অংশকে বলা হয় ফাফা, মানে নিচে ফাফা কিছু নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এইরকম ফাফা উপত্যকার উপরে যার ঈমানের ভিত্তি, এটা মুনাফিকদের ঈমান। এই মুনাফিকদের ঈমান ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, এবং যে কোনো মুহূর্তে এই ফাফা অংশ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনে ভেঙে পড়ে যাবে। এরকম ঈমানের ভিত্তি উত্তম, নাকি তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির উপরে যে ঈমান সেটি উত্তম? আল্লাহ প্রশ্নবোধক বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালেম সম্প্রদায়দেরকে কখনো হেদায়েত দেন না। এখানে জালেম কারা? মুনাফিকিন, মুনাফিকরা। লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম। রাব্বুল আলামিন বলেন, যাদের ঈমানের ভিত্তি সব সময় অন্তরের মধ্যে সন্দেহের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, মানে সব সময় অন্তরে সন্দেহের দোলা, যাদের ঈমান সব সময় সন্দেহের মধ্যে দোল খাইতে থাকে, ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, এই সন্দেহ তাদের সারা জীবন মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া পর্যন্ত এই সন্দেহের দোলায় মুনাফিকরা থাকবে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হলেন আলিম এবং হাকিম। এই হলো মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে বর্ণনা করছেন। এবার মুমিনের বৈশিষ্ট্য রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। এতক্ষণ পর্যন্ত এখানে অনেক মুনাফিকদের কথা বলছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বিপরীতে যেই মুমিনেরা ছিলেন তাদের বৈশিষ্ট্য কি হবে, কিয়ামত পর্যন্ত যত মুমিন থাকবে এদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান এবং মালের বিনিময়ে রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন আল্লাহর সাথে বেচা কিনা করে, আল্লাহর সাথে ব্যবসা করে। মুমিন বিক্রি করবে কি? তাদের জীবন আর তাদের সম্পদ, এটা আল্লাহর কাছে বিক্রি করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কি দিবেন? জান্নাত, জান্নাত দিবেন। এটা হলো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ মুমিন তার নফসের মালিক, তার শরীরের মালিক, তার সবকিছুর মালিক মুমিন নিজে না, এটার মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ আমার এই শরীরের মালিক, যদি মূলত মুমিন আল্লাহর কাছে নিজের শরীরকে বিক্রি করে দেয়, সেই মুমিন ফজরের আযান দিলে
তার শরীরকে কে আরাম দিয়ে আর ঘুমে থাকতে পারে না, কারণ এই শরীর তো তার না, এই শরীর আল্লাহর। তা আল্লাহ বলতেছে ফজরের আজান দিলে উঠে যেতে হবে। তাহলে এই শরীরের তখনই মালিকানার প্রশ্ন দেখা দিবে, এই শরীরের মালিক আমি না আমার আল্লাহ। যদি আমার আল্লাহ হয় তাহলে আমার আর দুনিয়ার কোন শক্তি ঘুমে চাপিয়ে রাখতে পারবে না। আর যদি শরীরের মালিক আমি হই তাহলে বলবো যে আমার শরীরটা একটু আরাম পাক, একটু আস্তে ধীরে উঠি। এখানেই মালিকানার প্রশ্ন। একজন বোন, একজন মুমিন মহিলা, তার শরীরের মালিক আল্লাহ না সে নিজে, এটার প্রমাণ হলো সে কি হেজাব পালন করে না। যদি এই শরীরের মালিক সে আল্লাহকে মনে করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুকুম দিতেছেন তার এই শরীরকে ডেকে রাখতে হবে, হেজাব পালন করতে হবে। কিন্তু সে যদি মনে করে যে না, এই শরীরের মালিক আমি, আল্লাহকে আমি মনে চাইলে পর্দা করবো, না মনে চাইলে নাই, তাহলে এখানে মালিকানা সে আল্লাহর কাছে বিক্রি করে নাই, সে নিজের কাছে রেখে দিছে। তো যারা নিজের মালিকানা নিজের কাছে রেখে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। নিজের মালিকানা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাতে সুপর্দ করা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই জান্নাত কাউকে দিবেন না। আবার সম্পদগুলা, প্রত্যেকের যে সম্পদ মালিকানায় আছে, এই সম্পদগুলো আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহর কাছে কিভাবে বিক্রি করতে হবে? এই সম্পদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, ওশর ফরজ করেছেন। যদি এই সম্পদের মালিকানা আমি আল্লাহকে দিয়ে দিই, তা আল্লাহর হুকুম মতো এখান থেকে আমি যাকাত আদায় করব, ওশর আদায় করব, এখান থেকে আল্লাহর রাস্তায় সদাকা করব। আর যদি মনে করি এই সম্পদ আল্লাহর না, এই সম্পদ আমার, তাহলে আমি চিন্তা করবো যে খামাকা এতগুলো টাকা আমার এই সম্পদ থেকে দিয়ে দেওয়ার দরকারটা কি। যেমন কারুনকে মুসা আলাইহিস সালাম বারবার বলছেন যে এই সম্পদটা তোমার না আল্লাহ, তুমি যাকাত দাও। কারণ বলছে যে না, আল্লাহর এখানে কি, আমি বুদ্ধি খাটাই, আমি চেষ্টা করি, আমি ব্যবসা করি, সম্পদ অর্জন করছি, আল্লাহ আবার কে, আল্লাহর আবার এখানে ভাগ বসবে কেন? সুতরাং আমার সম্পদ থেকে আমি যাকাত দিব না। তো সুতরাং এখানে আপনার আমার ইমানের প্রশ্ন যে আমার শরীর এবং সম্পদ এই দুটাকে আল্লাহর কাছে বিক্রি করতে পারছি কিনা। যদি বিক্রি করতে পারি তাহলে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি, আর যদি বিক্রি করতে না পারি তাহলে জান্নাত পাওয়ার আশা নাই। কত সুন্দর ব্যবসা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তাজারত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদাররা, তোমাদেরকে কি আমি একটা ব্যবসা শিখিয়ে দিব না, তাজারত শিখিয়ে দিব না, যে তাজারত তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে ওই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা ব্যবসা! আরো দেখেন কত সুন্দর ব্যবসা। আপনার প্রথম ব্যবসা করতে হলে পুঁজি লাগে। মানুষ পুঁজি নিয়ে তো ব্যবসা করতে পারে না, পুঁজির জন্য অনেকে ব্যবসা করতে চায়, পুঁজি পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে পুঁজিটা বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন। আল্লাহ যে আমাদেরকে এই শরীরটা দিচ্ছেন, যেটা আমি আল্লাহর কাছে বিক্রি করবো, এই শরীরের বিনিময়ে আল্লাহ কোনো টাকা পয়সা নিছে? আমাদের মা বাবাকে কি আল্লাহ বলছে তোমার একটা ছেলে দেবো, তুমি আমার 1 কোটি টাকা দাও? আল্লাহ কথা বলছে? বিনা পয়সায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। তাহলে পুঁজিটা আল্লাহর বিনা পয়সায় দেওয়া, সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তাহলে এই ব্যক্তিটা এই সম্পদটা পুরাটাই রাব্বুল আলামিন পুঁজিটা বিনা পয়সায় দিয়ে দিচ্ছে। এরপরে ব্যবসা করতে গেলে একটা চিন্তা থাকে যে আমি যে মাল কিনবো, এই মালগুলা বাজারে খাইবে কিনা, চলবে কিনা। ব্যবসায়ীদের এটা চিন্তা না যে কোন কোম্পানির মাল কিনলে বেশি চলবো। দেখবেন যে পানি কিনতে গেলে ওই মাম পাওয়া যায় না, অন্য কোম্পানির পাওয়া যায়। কারণ কি? অন্যগুলাতে কমিশন দেয় বেশি দোকানদারকে, এই জন্য অন্যগুলা বিক্রি করে। দেখবেন যে এখন স্পা জোরে সোরে চলে, অন্যগুলা পাওয়া যায় না, কারণ এটা কমিশন দেয় বেশি। তো ব্যবসায়ী চিন্তা করে আমার এই মালটা কোনটা বাজারে বেশি চলবে, কাস্টমার কোনটার বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবসা দিচ্ছেন যেটার কাস্টমারের চিন্তা করতে হবে না, আল্লাহ নিজেই কাস্টমার। সুবহানাল্লাহ, যিনি পুঁজিদাতা তিনি আবার কিনে নিচ্ছেন জিনিসটা। এখন মাঝখান দিয়ে একটা লোক, এই লোকটা খালি আনবে আর সাপ্লাই দিবে, আনবে আর সাপ্লাই দিবে। মানে মানুষের চিন্তা হলো ব্যবসায়ীদের যে আমি মাল যে এতগুলো কিনে রাখবো, এগুলো চলবে কিনা। এখানে চলার কোনো চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি আনবে আল্লাহ থেকে আর বিক্রি করবে, আনবে আর বিক্রি করবে, আনবে আর বিক্রি করবে। মানে কাস্টমারের অভাব নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিনে নিচ্ছেন, বিনা পয়সায় পুঁজিও দিচ্ছেন, আবার আল্লাহ কিনেও নিচ্ছেন। কত সুন্দর এক ব্যবসা! এই ব্যবসায় দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই ব্যবসায় মুমিনদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো তারা তাদের জান এবং মাল, তাদের নিজেদেরকে, তাদের সম্পদগুলাকে আল্লাহর কাছে বিক্রি করে দিবে। যতক্ষণ আমি আপনি আল্লাহর কাছে বিক্রি করতে পারবো না ততক্ষণ মুমিন না।
তাহলে আমি আপনি মুমিন কিনা এটা পরীক্ষা করার মাধ্যম পেয়ে গেলাম না, যে আমার নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারছি কিনা, আল্লাহর কাছে বিক্রি করতে পারছি কিনা। দ্বিতীয় হলো আমার সম্পদগুলো আল্লাহর কাছে বিক্রি করতে পারছি কিনা। যদি পারি আশা করতে পারি আমি এতক্ষণে কিছু মুমিন হয়েছি, আর যদি না পারি বুঝতে হবে আমি এখনো মুমিন হইনি। এই শরীরটা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াকুল্লুহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। এখন এটার মালিক যদি আমি হই তখন বলবো যে না, দাড়ি রাখলে সুন্দর দেখা যায় না, দাড়ি রাখলে মানুষ কত কিছু বলে, দাড়ি রাখবো না। যদি মালিক আমি হই, আর যদি এটার মালিকানা আল্লাহর হাতে দিয়ে দিই, তা আবার আল্লাহ বলছে আমি আবার কে সেখানে, এবং আমার স্ত্রী কে এখানে। অনেকে বলে যে স্ত্রীর অনুমতি লাগে, কুফরি কথা। কেউ যদি স্ত্রীর কাছে জিজ্ঞেস করে যে আমি দাড়ি রাখবো কিনা, সে কাফের হয়ে যাবে, কুফরি। আল্লাহর হুকুম পালনে আল্লাহর কোন মাখলুকের কাছে জিজ্ঞাসা করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ পাওয়ার পরে আমি যদি যাই জিজ্ঞেস করি মাকে বাবাকে যে আব্বা আমি এটা করবো কিনা, আম্মা এটা করবো কিনা, বোনকে জিজ্ঞেস করি, ভাইকে জিজ্ঞেস করি, বউকে জিজ্ঞেস করি, তাহলে আমি কাফেরুনা হাক্কা, অরিজিনাল কাফের, আসল কাফের। আল্লাহর হুকুম পাওয়ার পরে কারো কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া যাবে না। আমি নামাজ পড়বো কিনা এটা যদি কারোরে জিজ্ঞেস করি তাহলে এই লোক উলাইকা হুমুল কাফেরুনা হাক্কা, অরিজিনাল কাফের। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন হুকুমের ব্যাপারে কারো অনুমোদন লাগবে না। তাহলে আমার শরীরের মালিকানা যদি আল্লাহ হয় তাহলে আমার দাড়ি রাখতে কোনো বাধা নাই, কারণ এটার মালিক তো আমি না। যিনি মালিক তিনি বলতেছে যে এগুলোরে কাটিও না, এগুলো ছেড়ে দাও। আর যদি আমি মালিক হই তখন চিন্তা করবো যে আমি রাখবো কে রাখবো না, এটা আমার ব্যাপার, আল্লাহর এখানে কি। এইভাবে আমি একটা দুইটা উদাহরণ বললাম। সর্বক্ষেত্রে এই দ্বন্দ্ব আপনার চলতে থাকবে, আপনার শরীরের মালিক আপনি না আল্লাহ। এটা আগে চিহ্নিত করা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ মুমিন না। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে এবং সম্পদকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, এটা হলো মুমিনের লক্ষণ। আর বিক্রি করার পরে আমি আশা করতে পারি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাওয়ার আশা করতে পারি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রাব্বুল আলামিন বলেন এই মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর রাস্তায় লড়াই করে, লড়াই করতে গিয়ে নিজেরাও মারা যায়, অন্যদেরকেও মারে। এটা মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য, এরা আল্লাহর রাস্তায় লড়াই করতে যায়। এখানে বিশেষ করে এই যে তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধে যারা গেল তারা মুমিন, তারা নিজেরাও সেখানে মারতে গেছে, মরতেও গেছে। শুধু মারবো মরবে না এই চিন্তা নিয়ে তো তারা যুদ্ধে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটাও মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বলেন এই ওয়াদাটা তাওরাত, ইনজিল, কোরআন সবগুলা কিতাবেই আমি যথার্থভাবে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথাটা তোমাদেরকে শুধু নতুন করে বলতেছি না, এই কথাটা এর আগে আমি যে তাওরাত নাজিল করেছিলাম, ইনজিল নাজিল করেছিলাম, এই সকল আসমানি কিতাবে দুনিয়ার মানুষদেরকে আমি বলছিলাম যে তোমাদের জান এবং মাল আমার কাছে বিক্রি করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই কথাটা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। রাব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর থেকে ওয়াদা পূরণকারী, বড় ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহ প্রশ্ন করেন যে আমি আল্লাহর চেয়ে ওয়াদা বেশি পূরণকারী আর কে আছে? মানে আমি আল্লাহ ওয়াদা করতেছি যে তুমি যদি তোমার জানমাল আমার কাছে বিক্রি করো আমি আল্লাহ জান্নাত দিব। তো এই ওয়াদা পূরণকারী আল্লাহর চেয়ে আর বেশি কে আছে? কে আর বেশি ওয়াদা পূরণ করতে পারে? ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং তোমরা সুসংবাদ দিতে থাকো যারা এই বায়াতের ভিত্তিতে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। যেই বায়াত, তারা বায়াত মানে হলো শপথ, তারা আল্লাহর সাথে যে শপথ, যে বেচা কিনা করছে, বায়াত বাইউন থেকে, বাইউন মানে বেচা কিনা। কিতাবুল বুয়ু, সব হাদিসের গ্রন্থে দেখবেন যে কিতাবুল বুয়ু আছে একটা, হাদিসের গ্রন্থে, ফিকের গ্রন্থে। বুয়ু মানে বেচা কিনার অধ্যায়, বেচা কিনার চ্যাপ্টার, ব্যবসা বাণিজ্য, এগুলাকে বলা হয় বুয়ু। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। এই আহাল্লাল্লাহুল বাইয়া, বাইয়া মানে হলো বেচা কিনা। আল্লাহর সাথে বান্দার যে বেচা কিনা এটাকে বলা হয় বায়াত। বান্দা আল্লাহর কাছে বিক্রি করবে নিজের জান এবং মাল, আর আল্লাহ বান্দাকে দিবেন জান্নাত। এই যে আল্লাহর সাথে বেচা কিনা, এটার নাম হলো বায়াত।
বায়াতের ব্যাপারে একটু কথা বলি। বায়াতের শরীয়ী দৃষ্টিভঙ্গি এবং বায়াত কখন কখন হবে। বায়াতের ব্যাপারে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, আর হাদিসে অনেকগুলো হাদিস আমরা দেখব যেখানে বায়াতের প্রসঙ্গ এসেছে। সবগুলো আয়াত এবং হাদিস সামনে রাখলে আমরা 3টি বায়াতের দৃষ্টান্ত কোরআনে কারিম এবং হাদিসে দেখতে পাবো। একটি বায়াতের দৃষ্টান্ত হলো সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করতেন, যেই শপথগুলা তারা দৃঢ়ভাবে মেনে চলার ব্যাপারে অঙ্গীকার করতেন। যেমন বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়া, বায়াতে আকাবায়ে সালেসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে রাত্রির অন্ধকারে, তখন প্রকাশ্যে যে তারা ইসলাম গ্রহণ করবে এই সুযোগ ছিল না, রাত্রের অন্ধকারে পাহাড়ের পিছনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম গ্রহণ করত। ইসলাম গ্রহণ করে তারা কয়েকটা বিষয়ে দৃঢ়ভাবে পালন করার শপথ করত। তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা যাওয়ার পরে আল্লাহর সাথে আর শিরক করব না, আর কখনো চুরি করব না, আর কখনো মানুষ হত্যা করব না, তারপর আর কখনো জেনার অপবাদ দিব না। এরকম অনেকগুলো বিষয়ের উপরে তারা শপথ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করতেন যে তোমরা, মানে যেই কাজগুলো তারা জাহেলি যুগে বেশি করত, ওই কাজগুলো ইসলাম গ্রহণের পরে আর করবে না। এই শপথ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে মদিনা চলে যেত। এগুলাকে বলা হয় বায়াত। এরপরে প্রথম গ্রুপ গেল, দ্বিতীয় গ্রুপ আসলো, তৃতীয় গ্রুপ আসলো, এইভাবে অনেকেই মদিনা থেকে এসে এসে এই ইসলাম গ্রহণ করছেন আর এই শপথ নিয়ে গেছেন। এরপরে একদিন কিছু মুমিন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তারাও এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে শপথ করতেছি যে আমরা আর কখনো আল্লাহর সাথে শিরক করব না, চুরি করব না, স্বামীদের অবাধ্য হব না, কাউকে জানার অপবাদ দিব না। অনেকগুলো বিষয়ে তারা সূরা মুমতাহিনা, সূরা আল মুমতাহিনার মধ্যে এই আলোচনা আছে যে এই মুমিনগুলা বায়াত গ্রহণ করছে, মুমিন মহিলা, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ গ্রহণ করছেন। এরকম আরো অনেকগুলা বায়াত আমরা দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, যে তোমরা আমার কাছে বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে শিরক করবা না, তারপরে তোমরা চুরি করবা না, তোমরা মানুষের সম্পদ লুণ্ঠন করবা না, তোমরা জেনা করবা না। এইসব বিষয়ের উপরে তারা শপথ করতেন, বড় বড় গুনাহগুলোর উপরে। তো এই বায়াতটা হলো মুস্তাহাব বায়াত। এই বায়াত কেউ গ্রহণ না করলেও অসুবিধা নেই, কারণ ঈমান আনাটাই হলো এই বায়াত। কোন লোক আল্লাহর উপরে ঈমান আনা মানেই হলো সে শিরক করবে না, সে চুরি করবে না, ডাকাতি করবে না, কোনো করবে না। এটা ঈমানটাই হলো এই বায়াত। সুতরাং ঈমান আনার পরে কোন ব্যক্তির আলাদাভাবে এরকম বায়াত করার এটা কোনো প্রয়োজন নেই। এই জন্য দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জন্য সাহাবায়ে কেরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি শপথ নেয়, তওবা করে, তাহলে এটার আলাদা একটা বরকত আছে। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বায়াতগুলো নিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনে কেরাম, আতবায়ে তাবেঈনে কেরাম, এই 3 যুগে তারা এই সিস্টেম আর করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কেউ এই পদ্ধতিতে আর বায়াত করাইতেও না, করতেও না। তাদের ঈমানটাই হলো এই পদ্ধতির বায়াত। এটা হলো একটা বায়াত। এই বায়াত এখন আমাদের আর দরকার নেই। এই বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই এই বায়াতের গুরুত্ব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং এর পরেও দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরাম এই বায়াত করার নাই আর। সুতরাং এটার আর প্রয়োজন নাই। এটা ঈমান আনার পরে আমি কোনো কবিরা গুনাহ করব না, আল্লাহর কোনো নাফরমানি, এটা ঈমানেই যথেষ্ট। দ্বিতীয় বায়াত আসি আমরা। দ্বিতীয় বায়াত হলো যে ইসলামী রাষ্ট্রের যখন খলিফা হবেন, খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলামী রাষ্ট্রের প্রধান হবেন, যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন, এরকম খলিফাতুল মুসলিমিন যখন হবেন, মুমিনদের যখন কোনো খলিফা হবেন, তখন তার কাছে বায়াত নেওয়া ফরজে আইন। মানে তাকে আমরা এই বিষয়ে শপথ নিব যে আপনি যতক্ষণ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালনা করবেন, আমরা আপনার আনুগত্য করব। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি যান, আমরা আপনাকে মানব না। এই বিষয়ের উপরে শপথ নেওয়া, এটা হলো ফরজে আইন। এটার ব্যাপারে রাসূল বলছেন যে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইয়া মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এরকম ইসলামী রাষ্ট্রের খলিফা হলো আর খলিফার হাতে শপথ নিল না, এই লোক যদি মারা যায় জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে, ঈমানের উপরে মৃত্যু। কারণ সে তো ইসলামকে মেনে নিল না। এই জন্য তাকে শরীয়তের ভাষায় বলা হয় বাগী। বাগী মারা গেলে জানাজাও দেওয়া হবে না, বাগীর কোনো জানাজা হবে না।
সেই ইসলামী রাষ্ট্রের ইসলামী আইনের বিরোধিতাকারী, এই জন্য তার কোনো জানাজা দেওয়া হবে না, এই জন্য রাসূল বলছেন সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। এই বায়াতটা ফরজে আইন। তবে এই বায়াত সবাই যায় নিতে হবে না, যে খলিফা হইলো সবাই খলিফার কাছে দলে দলে যায় বায়াত নিতে হবে না। এটা ওই সমাজের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় তারা যায় বায়াত নিলে হবে। মানে এই এলাকার মধ্যে থেকে ধরেন 10,000 মানুষ বসবাস করে, 10,000-এর মধ্যে থেকে 5 জন নেতা যায় খলিফার কাছে বায়াত নিল, বাস এটাই যথেষ্ট। সবাই যায় যে বায়াত নিতে হবে না। মানে মূল কথা হলো আনুগত্যের উপরে থাকা, যে কেউ বিরোধিতা করলো না, এটাই বায়াত। কেউ বললো যে আল্লাহর দিন কায়েম হয়েছে, এখন থেকে আল্লাহর দিন অনুযায়ী রাষ্ট্র সমাজ চলবে, আমরা আর বিরোধিতা করবো না, এই বিরোধিতা না করাটাই বায়াত। এই বায়াতটা ফরজে আইন। এটা হলো দ্বিতীয় বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত করাইছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি মুমিনদের থেকে এই বায়াত নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে বায়াত নিছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের অধিকারী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার হাতে বায়াত নিছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, খেলাফতের অধিকারী হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবু বকরের হাতে বায়াত হয়েছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ 20 বছর। তারপরে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিলেন। তাহলে এই 20 বছর পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো মানুষের বায়াত করান নাই। তিনি নিজেই আবু বকরের কাছে বায়াত হয়েছেন, ওমরের কাছে বায়াত হয়েছেন, ওসমানের কাছে বায়াত হয়েছেন। যখনই তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় খেলাফতে বসতেন তখনই তিনি উম্মাহ থেকে বায়াত নিচ্ছেন। এবং এই 20 বছরে আলী রাদিয়াল্লাহু তাআলা একবারও কোনোদিন বলেন নাই যে খবরদার আমারে আল্লাহ রাসূল খলিফা বানাই গেছে, তোমরা আবার আবু বকরের কেন খলিফা বানাও, ওমরের কেন খলিফা বানাও, ওসমানের কেন খলিফা বানাও, এই কথা আলী বলছে কোনোদিন? তা আলী গোপন রাখলো কেন? রাসূল যদি আলীর এই খেলাফত দিয়ে যায়, তা আলী এই কথা 20 বছর পর্যন্ত একবারও কইল না কেন? বরং তিনি নিজে যায় আরো বায়াত নিতেছেন তাদের হাতে। এবং তিনি যে খলিফা হবেন এটাই তো তিনি জানতেন না, যে পরবর্তীতে যে তিনি খলিফা হবেন 3 জনের পরে, এটাও তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। শিয়ারা অনেকগুলা জাল হাদিস তৈরি করে তারা বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা কুফরি আকীদা। যদি কেউ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হইল আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খেলাফত দিয়ে গেছে, তাহলে সে কুফরি করলো। কারণ জামাতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, জামাতে সাহাবার সিদ্ধান্ত মেনে নেওয়া ফরজ। এই জন্যই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জামাত কোন জামাত? জামাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের যে জামাত, এই জামাতের যে সিদ্ধান্ত এটা মাসুম, এটা নিষ্পাপ। সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে নিষ্পাপ না, কিন্তু সাহাবায়ে কেরামের জামাত নিষ্পাপ। এজন্য সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্ত ইজমার ভিত্তিতে নিছেন এটা উম্মতের জন্য মানা ফরজ। তো তারা সিদ্ধান্ত নিছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরের খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরের খলিফা আলী রাদিয়াল্লাহু। এখন কেউ যদি বলে যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই লোক কুফরি করলো, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মেনে নিল না। যে সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই, তারা ভুল করে ফেলছে, খলিফা হওয়ার কথা আলী। যেটা ইসনা আশারিয়া শিয়াদের আকীদা, জায়দিয়া শিয়াদের আকীদা কিন্তু এটা না। ইসনা আশারিয়া এবং ইসমাইলিয়া বাতিনিয়া এদের আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকীদা পরিষ্কার থাকতে হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় প্রকার বায়াত পাইলাম। এই বায়াত সব মুসলিমের উপরে, নারী পুরুষ সকলের উপরে ফরজ। 3 নম্বর বায়াতে আসি আমরা। 3 নম্বর বায়াত হলো যুদ্ধের ময়দানে বায়াত, জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত। ধরেন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কোন রাষ্ট্র আক্রমণ চালাইলো, তখন বাংলাদেশের সরকার প্রধান ছাড়া কেউ যুদ্ধের ঘোষণা দিতে পারবে না, জিহাদের ঘোষণা আলেম ওলামারা দিতে পারবে না। ওই আব্দুর রহমান কইব আর মানুষ দৌড়াইবো, এই ঘোষণা দেওয়াটাই হারাম। মানে রাষ্ট্রের ক্ষমতায় চেয়ারে যিনি আছেন তিনি ছাড়া অন্য কেউ জিহাদের ঘোষণা দিতে পারবে না। যে সবাই জিহাদে নামি পড়ো, আসো জিহাদে আসো, একজন ঘোষণা দিয়ে দিল, তাহলে কি মুমিনেরা জিহাদে বেরোয় পড়বে? যতক্ষণ রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ঘোষণা না দিবেন ততক্ষণ কেউ জিহাদে যেতে পারবে না। ওই জিহাদে মরলে এটা শাহাদাত হবে না। তাহলে জিহাদের আরো অনেক নিয়ম কানুন আছে। এই সব নিয়ম কানুনের ভিত্তিতে যখন রাষ্ট্রপ্রধান জিহাদের ঘোষণা দিবেন
তখন মুমিনেরা যখন জিহাদে যাবেন তো রাষ্ট্রপ্রধান একজনকে সেনাপতি বানায় দিবে, রাষ্ট্রপ্রধান নিজে সেনাপতি হবে অথবা একজনকে সেনাপ্রধান বানায় দিবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে সেনাপ্রধান হতেন, আবার কখনো কোনো সাহাবীকে দায়িত্ব দিতেন। এই যে যিনি সেনাপতি হবেন তিনি রাষ্ট্রপ্রধান হোক অথবা রাষ্ট্রপ্রধানের কোনো খলিফা হোক, তার হাতে বায়াত নেওয়াটা ওই সৈনিকদের জন্য ফরজ। তখন সৈনিকেরা তার হাতে বায়াত নেবে যে আমরা বাঁচি আর মরি আপনার নেতৃত্বে জিহাদ চালিয়ে যাব, যেটা হাদিসের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে এই সঙ্গীত গাইতেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলতেন আমরা তো সেই সমস্ত লোক, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, আলাল জিহাদে, কিসের বায়াত? জিহাদের বায়াত। আলাল জিহাদে মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জমিনে বেঁচে থাকি ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদ চালিয়ে যাব। সুবহানাল্লাহ। এই শপথ, এই বায়াত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিছি। এরকম অসংখ্য হাদিস আমরা পাবো যেগুলোতে দেখবো যে ওই যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাপতি বানায় দিতেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতেন, এরা ওই সেনাপ্রধানের হাতে, সেনাপতির হাতে বায়াত নিতেন। এটা হলো আরেকটা বায়াত, বায়াতের আদওয়ান, যেটা ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় গাছের নিচে যে বায়াত, এই বায়াত ছিল জিহাদের বায়াত। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিছেন যে আমরা যতক্ষণ আছি কাফেরদের সাথে যুদ্ধ করে যাব, আপনি যুদ্ধের ঘোষণা দেন। এই বায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করছেন, আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ ওই মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন যেই মুমিনেরা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তো এই বায়াত ছিল কিসের বায়াত? জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত। তাহলে বায়াত আমরা এই তিন প্রকার পাইলাম। তিন প্রকারের মধ্যে এখন আমাদের খলিফাতুল মুসলিমিন নাই, সুতরাং এই বায়াতও আমাদের উপরে ফরজ না। আবার আমাদের এখন কোথাও জিহাদ ফি সাবিলিল্লাহর ঘোষণা হয় নাই, সুতরাং সেনাপ্রধানের উপরে আমাদের বায়াত নাই, সুতরাং আমাদের কোনো বায়াত দরকার নেই। আমাদের ঈমানটাই বায়াত। আর কারো কাছে গিয়ে, রাষ্ট্রপ্রধানের কাছে বা কারো কাছে বায়াত নেওয়া দিন বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহ বলতেছেন মুমিনেরা যে আল্লাহর সাথে চুক্তি করলো তাদের জান মাল আল্লাহর কাছে দিয়ে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই যে চুক্তি আল্লাহর সাথে, এই বেচাকেনাটা কতই না উত্তম চুক্তি, উত্তম ভালো চুক্তি। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এই চুক্তিটাই হলো তাদের জন্য মহা সাফল্যের কারণ, এটাই হলো তাদের জন্য মহা সাফল্যের কারণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আত-তাইবুন, এই মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা হলো তাইবুন। তাইবুন মানে বারবার তওবাকারী, যখনই কোনো গুনাহ করে সাথে সাথে তওবা করে, যখনই কোনো গুনাহ করে সাথে সাথে তওবা করে। আল্লাহ বলেন মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইবুন। দুই নম্বর বৈশিষ্ট্য আল-আবিদুন, এরা সব সময় আল্লাহর ইবাদতে রত থাকে। সুবহানাল্লাহ, এরা সব সময় আল্লাহর ইবাদতে থাকে। ওয়াল হামিদুন, এরা সব সময় আল্লাহর প্রশংসা করতে থাকে, বারবার এদের মুখ দিয়ে আসে আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এদের মুখ দিয়ে বারবার আসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এদের মুখ দিয়ে বারবার আসে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। খাবার শেষ হলে ওরা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সালাত শুরু করতে গেলে শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ সারাটা দিন এরা আল্লাহর হামদের মধ্যে ব্যস্ত থাকে। হামিদুন। আস-সাইহুন, এরা হলো জমিনে বিচরণকারী। সাইহুনের অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে তাফসীর ইবনে কাসিরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে আস-সাইহুন হলো আস-সাইমুন, যারা সিয়াম পালনকারী। কেউ কেউ বলছেন সাইহুন মানে হলো যারা দাঈ ইলাল্লাহ, মানে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা জমিনে ঘোরাফেরা করে, বাহিরে ঘোরাফেরা করে, এরা আস-সাইহুন। আবার কেউ কেউ বলছেন যে এরা আস-সাইমুন, সিয়াম পালনকারী। এদের আরেকটা বৈশিষ্ট্য, এরা রমজান মাসে তো সিয়াম পালন করেই, আবার এরা সব সময় মাসে 3 দিন সিয়াম পালন করে, তারপরে ইয়ৌমে আরাফার দিন সিয়াম পালন করে, সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই জন্য সোমবারে তারা সিয়াম পালন করে। সোমবার বৃহস্পতিবার তাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য সোমবার বৃহস্পতিবার তারা সিয়াম পালন করে। এরকম আরো যেগুলো আছে, আশুরার সিয়াম পালন করে, যেগুলো সুন্নাহ দ্বারা স্বীকৃত, এরকম সিয়াম তারা পালন করে। আর রাকিউন আস-সাজিদুন, এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সবসময় রুকু করে, এরা সবসময় সাজদা করে।
মানে সারাটা দিন তারা রুকু এবং সাজদার মধ্যে থাকে। তারা শুধু 5 ওয়াক্তকে যথেষ্ট মনে করে না, 5 ওয়াক্তের বাইরেও তারা সালাত আদায় করে। এশার পরে ফজর পর্যন্ত দীর্ঘ সময় একটা গ্যাপ। এই গ্যাপের মধ্যে যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাজদা ছাড়া, রুকু ছাড়া তারা টিকে থাকতে পারে না। এই জন্যই তারা মাঝখান দিয়ে রাত্রিবেলা ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। আবার ফজর এবং যোহরের মাঝখানে বড় একটা ব্যবধান, বড় একটা গ্যাপ। এই সময় এই মুমিনেরা রুকু সাজদা তারা থাকতে পারে না। এই জন্য এরা এখান দিয়ে সলাতুল ইশরাক আদায় করে, সলাতুল দোহা আদায় করে। সুবহানাল্লাহ। এই রুকু সাজদা করা বারবার, এটাও মুমিনদের বৈশিষ্ট্য। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এরা হলো সবসময় সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে নিষেধকারী। এরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে। সবসময় এরা মানুষদেরকে ভালো কাজের, সৎ কাজের, কল্যাণের কাজের নির্দেশ দেয়, আর খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, সবকিছু থেকে তারা নিষেধ করে। এটাও একটা মুমিনের বৈশিষ্ট্য, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদগুলোর তারা হেফাজত করে। আল্লাহর হুদুদ কি? কোরআনে কারিমে অনেকগুলো বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদুল্লাহ বলছেন। তিলকা হুদুদুল্লাহ, দেখবেন যে ওই বিধানটা নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর হুদুদ। যেমন ফারায়েজের আয়াত, সম্পত্তি বন্টনের আয়াত, সূরা আন-নিসার কত নাম্বার? 11, 12, 13, 14, এই 4 আয়াত হলো ফারায়েজের আয়াত। সম্পত্তি বন্টন, একজন মানুষ মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন হবে রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা হলো হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। এই সীমারেখা মেনে চললে জান্নাত, আর না মানলে ইউদখিলহু নারান খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নাম। আল্লাহর এই হুদুদ যদি মেনে চলে জান্নাত, না মেনে চললে স্থায়ীভাবে জাহান্নাম। ঠিক একইভাবে আমরা এর আগে বলছি যে মাখজুমিয়া গোত্রের এক নারী যখন চুরি করলো, আল্লাহ রাসূল শাস্তি আরোপ করলেন যে তার হাত কেটে দেওয়া হবে। তখন তারা খুব প্রসিদ্ধ এবং শক্তিশালী কওম, তারা বিভিন্ন জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য পাঠাইলো। তো শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। তখন তারা সবাই মিলে তাকে সুপারিশের জন্য পাঠাইছে যে তুমি যে একটু সুপারিশ করো, রাসূল শুনবে যে আমাদের বংশের একটা মহিলা চুরি করছে, হাত কাটছে, এটা তো কিয়ামত পর্যন্ত কলঙ্ক হয়ে থাকবে, রাসূল যাতে এটা মাফ করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হুদুদ সমূহের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো? তোমার তো সাহস কম না, তুমি আল্লাহর হুদুদের ব্যাপারে সুপারিশ করতে আসছো। ওয়াল্লাহি লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল তার দরে তার 2টা হাত সুন্দর করে কেটে দিতাম। আমি রাসূল ওই মাখজুমিয়া গোত্রের একটা মহিলার হুদুদুল্লাহ বাস্তবায়নের ব্যাপারে তোমার সুপারিশ শুনবো? যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি সুন্দর করে হাত কেটে দিতাম। আল্লাহর হুদুদের ব্যাপারে কোনো সাক্ষী চলবে না, শাফাআত চলবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুদুদগুলো আছে, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ বলছেন। মুমিনের বৈশিষ্ট্য হলো আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনেরা আল্লাহর এই হুদুদকে সংরক্ষণ করে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন যারা এই আমলগুলা, এই বৈশিষ্ট্যগুলা যাদের আছে, ওই সকল মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতে কারিমার ব্যাপারে তাফসীরের মধ্যে 2টি ঘটনা আছে। একটি হলো আবু তালেবের ব্যাপারে, আরেকটি হলো আমিনার ব্যাপারে। 2টি ঘটনা সব তাফসীরে পাবেন। তাফসীরে তাবারিতেও আছে, কুরতুবিতেও আছে, ইবনে কাসিরেও আছে, রুহুল মানিতেও আছে। সব তাফসীরে মোটামুটি এই 2টা ঘটনা আনা হয়েছে এই আয়াতের তাফসীরে। এই আয়াতের তাফসীরে যে 2টি ঘটনা, প্রথম ঘটনা হলো আবু তালেবের ব্যাপারে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবের ব্যাপারে তো আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন নিজ চাচা জীবিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় নিজ চাচা ছিলেন 4 জন। তার মধ্যে 2 জন ছিলেন মুমিন, 2 জন ছিলেন কাফের। মুমিন 2 জন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফের 2 জন হলো আবু লাহাব আর আবু তালেব। আবু জাহেল নিজ চাচা না,
কিন্তু এই আবু তালেব আর এই আবু লাহাব এই দুইজন হলো নিজ চাচা। আবু তালেবের তো ইসলামের ব্যাপারে অনেক অবদান, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেব জীবিত থাকাকালীন কখনো আল্লাহ রাসূলের উপরে কাফের মুশরিকরা আক্রমণ করার সাহস করে নাই। আবু তালেব মারা গেছে, তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করছে। তাহলে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত বড় একটা শক্তি ছিলেন। এই আবু তালেবের যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হারে এই চাচা আল্লাহর দ্বীনের জন্য, আমার জন্য, ইসলামের জন্য কত কিছু করলো, আর এই চাচা বুঝি জাহান্নামে চলে যাবে। তো চাচার কাছে গেলেন, যাই বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আপনার এই কালেমাটাকে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে হুজ্জত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বলেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটাকে হুজ্জত, হুজ্জত মানে হলো দলিল, দলিল পেশ করা। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে, কোরআনও একটা হুজ্জত। তাই আল্লাহ রাসূল বললেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে এটাকে হুজ্জত হিসাবে দিব যে আল্লাহ এই আবু তালেব সারা জীবন তোমার দিনের জন্য কি করছে তুমি জানো, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি তারে মাফ করে দাও, আল্লাহর কাছে আমি এই হুজ্জত দিব। তা আবু তালেব চিন্তা করতেছে মনে মনে বলবে কিনা। তার পাশে দুইজন বসা ছিল, একজন হলো আবু জাহাল, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এই দুইজন আবু তালেবের পাশে বসা। তারা বলল যে আপনি কি মিল্লাতে আব্দুল মুত্তালিব ছেড়ে দিবেন, মৃত্যুকালে কি আপনি মিল্লাতে আব্দুল মুত্তালিব ছেড়ে দিয়ে মিল্লাতে মুহাম্মাদের মধ্যে ঢুকে যাবেন, মিল্লাতে রাসূলুল্লাহ ঢুকে যাবেন? তাদের এই কথা শুনে তিনি বলল যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আছি মিল্লাতে আব্দুল মুত্তালিবের মধ্যে। মৃত্যুর আগে তিনি সর্বশেষ এই কথা বলে গেছেন যে আনা ফি মিল্লাতে আব্দুল মুত্তালিব, মানে আমি মিল্লাতে রাসূলুল্লাহ নাই, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতে আছি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী আস্তাগফিরু লাকা মা লাম আনহা আন যালিক, চাচা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না আসবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো। সুবহানাল্লাহ। মানে রাসূলের কালেমাও পড়ে নাই, রাসূলকে মেনেও নিল না, ওই মিল্লাতে আব্দুল মুত্তালিব ঘোষণা দিল। তারপরেও রাসূল বললেন যে আমি আপনার জন্য ক্ষমা ইস্তেগফার করতে থাকবো যতক্ষণ আল্লাহ আমারে নিষেধ না করেন। ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার বলতেছেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঈমান নসিব করো, এগুলো বলতেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা 117 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। নাযিল করে আল্লাহ বললেন, মা কানা লিন-নাবিয়্যি, আমার নবীর জন্য কখনো উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য কখনো উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, মুশরিকদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এটা আমার কোন নবীও করতে পারে না, কোন ঈমানদাররাও করতে পারে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক না কেন, যদিও চাচা হোক, মা হোক, বাবা হোক, তাও করতে পারবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী। যে লোক বলেই দিছে যে আনাফি মিল্লাতে আব্দুল মুত্তালিব, তো স্পষ্ট হয়ে গেছে সেই লোক জাহান্নামের অধিবাসী। তো তারপরেও কেন আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও? আল্লাহ বলতেছে মা কানা লিন নবী, আমার নবীর জন্য এটা উচিত নয়। এই আয়াত নাযিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার বন্ধ করে দিয়েছেন। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে অনেকগুলো হাদিস আসছে। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আবু তালেবের জন্য এত ইস্তেগফার করলেন, এটার বিনিময়ে কি আল্লাহ আবু তালেবকে কিছু দিবে না? বারবার প্রশ্ন করছেন, আপনি একজন রাসূল, আপনি ইস্তেগফার করছেন এতবার, এটার বিনিময়ে আল্লাহ আবু তালেবকে কিছু দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? আবু তালেবের স্থান ছিল ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের একবার সর্বনিম্ন স্তরে, কিন্তু আমার ইস্তেগফারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালেবকে জাহান্নামের সর্বোচ্চ স্তরে আনে দিয়েছেন। মানে ওই শাস্তিটা অনেক বেশি থেকে কমায় আল্লাহ হালকা করে দিছে। সুবহানাল্লাহ। যে এটা আমার ইস্তেগফারের কারণে, আমার দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের নিম্ন স্তর থেকে তারে তুলে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের স্তরে দিয়েছেন। তাহলে এখানে একটু শাস্তি কম হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফারের বরকত। আরেকটা ঘটনা আসছে এখানে সব তাফসীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার ব্যাপারে আসছে।
তাফসীর ইবনে কাসিরের 4টা হাদিস আছে, আপনারা পড়ে নেবেন। মুসনাদ ইমাম আহমদ থেকে এবং তাবারানী থেকে 4টা হাদিস এখানে আলোচনা করা হয়েছে। আমি সংক্ষেপে এই হাদিসগুলো বলি। প্রথমে একটা হাদিস আসছে ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। তিনি বলেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে আসলেন, কিন্তু তাজরিফানে আইনানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মোবারক বেয়ে পানি পড়তেছে। কঠিন ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, যেটা আমরা ইতিপূর্বে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, ওয়া ফাদাহু আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। এই কথার অর্থ মানে আমি মরার জন্য তৈরি। এটারে আরব দেশের লোকেরা বলে ওয়া ফাদা আবি ওয়া উম্মি, আমার মা বাবা উৎসর্গ হয়ে যাক, মানে আমার মা বাবারে রাখি আমি মরে যাবো, এটার জন্য আমি তৈয়ার। ওমর তৈয়ার। যে মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এমন ভাবে কাঁদতেছেন কেন? কোন ব্যক্তি আপনাকে কোনো ব্যথা দিছে কেন আমারে বলেন? কোন মানুষ আপনাকে ব্যথা দিছে কিনা? কোন ঘটনা আপনাকে ব্যথা দিছে কেন আমার একটু বলেন, আমি ওমর দেখে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ আমারে ব্যথা দেয় নাই, কিন্তু আমি যে কারণে ব্যথা পাইছি, আমি আল্লাহর কাছে বারবার আবেদন করেছিলাম যে আল্লাহ আমাকে অনুমতি দিন, ইন্নী আস্তাগফিরু লি উম্মি, আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করব। ফালাম ইয়াযানলি, কিন্তু আল্লাহ আমারে অনুমতি দেন নাই। আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করব, এটা আল্লাহর কাছে বারবার আমি আবেদন করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনুমতি দেন নাই। এই জন্য আমি এরকম করে কাঁদতেছি যে ফারাহিমতু লাহা মিন উম্মি, কারণ তিনি তো আমার মা, আমার মায়ের জন্য আমার দিলের মধ্যে রহম তৈরি হয়ে গেছে। আমার মা জাহান্নামে যাবে, এটার জন্য আমার রহম তৈরি হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী নাহিতুকুম আন সালাসিন, আমি তোমাদেরকে 3টা বিষয় নিষেধ করছিলাম, এখন থেকে 3টা বিষয়ের অনুমতি দিচ্ছি। প্রথম বিষয় হলো কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজারুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযকিরাকুমুল মাউত ওয়াল আখিরা, কারণ মৃত্যু তোমাদেরকে, কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যু এবং আখিরাত স্মরণ করায় দিবে। দ্বিতীয়ত তোমাদেরকে নিষেধ করেছিলাম যে আন আকলে লুহুমিল আদাই বাদা সালাসিল আইয়াম, 3 দিনের পরে কোরবানির গোশত আর খাওয়া যাবে না, এই নিষেধাজ্ঞা আরোপ করছিলাম। এখন থেকে তোমরা ফাকুলু মা শাইতুম, যতদিন মনে চায় ততদিন খাও। 3 দিনের নিষেধাজ্ঞা ছিল, ওই বছর দুর্ভিক্ষ ছিল মদিনাতে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন 3 দিনের পরে আর কোনো কোরবানির গোশত রাখা যাবে না, 3 দিনের মধ্যে সব বন্টন করে দিতে হবে, খাই ফেলতে হবে। তা আল্লাহ রাসূল বলেন এখন থেকে তোমরা যতদিন মনে চায় ততদিন খাও। তৃতীয় নিষেধাজ্ঞা হলো তোমাদেরকে নিষেধ করেছিলাম যে মদের পাত্রে কোনো খাবার খাওয়া যাবে না, মানে মদ তো খাওয়া যাবেই না, মদের ওই পাত্রগুলো ব্যবহার করা যাবে না, ওইগুলোতে পানি খাওয়া যাবে না, কিছু করা যাবে না। তবে এখন অনুমতি দিলাম তোমরা ওই পাত্রগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো, তবে ওয়ালা তুশরিবু মুসকিরান, তোমরা কখনো নেশার জিনিস পান করিও না, নেশার কোনো জিনিস পান করিও না, তবে ওই পাত্রগুলা অন্যান্য কাজে তোমরা ব্যবহার করতে পারো। এই 3টা জিনিসে তোমাদেরকে অনুমতি দেওয়া গেল। এটা একটা হাদিস। আরেকটা হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আবেদন করছিলাম যে আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করব, আল্লাহ আমাকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। এরপর আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য দোয়া করব, ফালাম ইয়াযালনি, আল্লাহ বললেন না, দোয়া করা যাবে না, দোয়ার অনুমতি আল্লাহ আমারে দেন নাই। এটা হলো দ্বিতীয় হাদিস। তৃতীয় যে হাদিসটা আসছে সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার মায়ের জন্য ইস্তিগফার করার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের ইস্তিগফার করার জন্য অনুমতি দেন নাই। এরপরে আমি আল্লাহর কাছে ইব্রাহিমের প্রসঙ্গ টেনে এনেছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 114 নম্বর আয়াত নাযিল করে সেটাও নাকচ করে দিয়েছেন। ইব্রাহিমের প্রসঙ্গ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দীর্ঘদিন দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে বাপটা দাওয়াত কবুল করে নাই। তো যখন বাপের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন বাপকে বলছেন সালামুন আলাইক আস্তাগফিরু ইলা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইব্রাহিম বাপেরে বলতেছে সালামুন আলাইক, বাবা তোমারও সালাম, তোমার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আস্তাগফিরু লি রাব্বি, আমি অতি শীঘ্র আমার রবের কাছে তোমার জন্য ইস্তিগফার করব। তুমি ঈমান আনো আর না আনো, তুমি আমার বাবা, তোমার জন্য আমি ইস্তিগফার করব। ইন্নাহু কানা বি হাফিয়্যা, ইস্তিগফার করলে আশা করা যায় আল্লাহ আমার দোয়া শুনবেন, কারণ আল্লাহ রহমানুর রহিম। এরপরে তিনি দোয়া করছেন, সূরা শুআরার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন ওয়াগফির লি আবি
ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে দাও, আমার বাবা তো পথহারা দাল্লিন ছিল, আমার বাবারে মাফ করে দাও। এরপর আল্লাহ ইব্রাহিমকে ধমক দিচ্ছেন, ধমক দিয়ে আল্লাহ বলছেন যে তোমার বাবা জাহান্নামী মুশরিক, আর আল্লাহর একজন নবী মুশরিকের জন্য দোয়া করবে, এটা হতে পারে না। তখন ইব্রাহিম আল্লাহর কাছে ইস্তিগফার করছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমার বাবার জন্য যে দোয়া করছি আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। এরপর থেকে ইব্রাহিম আর আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের প্রসঙ্গ স্মরণ করায় দিয়েছেন যে ইব্রাহিমের তো বাবার জন্য দোয়া করার আমি অনুমতি দিই নাই, তুমি কিভাবে করবা। এই হলো একটা হাদিস। আরেকটা হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন তাবুকের যুদ্ধ থেকে আমরা আসার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমরা উমরার উদ্দেশ্যে মক্কায় রওনা দিলাম। মদিনা থেকে উমরার উদ্দেশ্যে মক্কায় আসতেছিলাম। আসার সময় আসফান নামক একটা উপত্যকা আছে, ওই উপত্যকা বরাবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন তোমরা হাঁটতে থাকো, আমি একটু আসি। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের দিকে ঢুকলেন। ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশে সেখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পর্যন্ত চিৎকার দিয়ে সজোরে কান্নাকাটি করতেছেন। তা আমরা অনেকে জানতাম না এখানে কি, যে এটা যে এখানে যে তার মায়ের কবর বা কিছু, এটা আমরা জানতাম না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎকার করে জোরে কান্না শুনে আমরা অনেকে দৌড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যে কোনো বিপদ গ্রাস করছে কিনা, কোনো শত্রু রাসূলকে আক্রমণ করছেন কিনা, যে এত জোরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠাই দিলেন, বলেন যে তোমরা যাও, ইশারা দিলেন চলে যাওয়ার জন্য। তখন তারা চলে আসতেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে সকল সাহাবায়ে কেরামের মধ্যে কান্না রোল পড়ে গেল। আল্লাহ রাসূল কাঁদতেছেন চিৎকার দিয়ে, সকল সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। এরপরে কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ওয়া মা ইউবকিকুম, তোমাদের কান্নার কারণ কি, তোমরা কাঁদতেছো কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমরা কাঁদতেছি, আমরা কান্নার আর কোনো কারণ নাই, আপনাকে কাঁদতে দেখছি, আমরাও কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো আমি কেন কাঁদছি, আর যেখানে আমি গেলাম এটা হলো কবরু আমিনা, এটা হলো আমিনার কবর যেখানে আমি গেলাম। তা আমি আমার আল্লাহর কাছে আমিনার জন্য, মায়ের জন্য দোয়া করার অনুমতি চাইছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইস্তিগফার করার অনুমতি দেন নাই। এরপরে আমি আল্লাহর কাছে ইব্রাহিমের প্রসঙ্গ তুলে ধরছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে আমাকে তাও নিষেধ করতেন। জিবরিলকে আমি বারবার বলছি, ফা ইন্নাহা উম্মি রাহিমাতুল্লাহা, ফা ইন্নাহা উম্মি রাহিমাতুল্লাহা, জিবরিল এ তো আমার মা, এ তো আমার মা, আমার কলিজায় বরদাস্ত হচ্ছে না, আমার মায়ের জন্য একটু দোয়া করি, আমি একটু দোয়া করি। জিবরিল বলছে না, আল্লাহর অনুমতি নাই, আল্লাহর অনুমতি নাই, দোয়া করা যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে 4টা দোয়া করছি, আল্লাহ 2টা দোয়া কবুল করছেন আর 2টা দোয়া কবুল করেন নাই। প্রথম দোয়াটা করছি যে আল্লাহ তুমি আমার উম্মতকে আর রাজমু মিনাস সামা থেকে হেফাজত করিও, মানে আকাশ থেকে পাথর বর্ষণ করি ধ্বংস করার থেকে হেফাজত করিও। আল্লাহ অনেক উম্মতকে আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করছে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তুমি আমার উম্মতের আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করিও না। দ্বিতীয় দোয়া হলো আল গারকু মিনাল আরদে, আল্লাহ তুমি আমার উম্মতের জমিন থেকে পানি দিয়ে নূহের কওমের যেভাবে ধ্বংস করছো এইভাবে ধ্বংস করিও না। কত বড় রহমশীল উম্মতের জন্য রাসূল দোয়া করছে, আল্লাহ আকাশ থেকে আযাব দিয়েও ধ্বংস করিও না, জমিন থেকে দিয়েও ধ্বংস করিও না। তৃতীয় দোয়া করছেন, আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে কোন শিয়া উম্মতের ফেরকা তৈরি করিও না, আমার উম্মতের কিয়ামত পর্যন্ত এক থাকার তৌফিক দিও। আমার উম্মতের মধ্যে অন্যান্য মুসার কওমেরা যেমন দলে দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতের মধ্যে এই ফেরকা তৈরি করিও না। 3 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া হলো আল্লাহ আমার উম্মতের এক গ্রুপ যেন আরেক গ্রুপের বিরুদ্ধে কোনোদিন মারামারি না করে। এই 4 দোয়া। 4 দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কবুল করছেন আর 2টা কবুল করেন নাই। আল্লাহ রাসূল বললেন প্রথম 2টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন, কিন্তু শেষের 2টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। প্রথম 2টা আল্লাহ কবুল করছেন, আসমান থেকে পাথর দিয়েও আমাদেরকে ধ্বংস করবেন না, জমিন থেকে পানি দিয়েও ধ্বংস করবেন না। কিন্তু পরের 2টা যে উম্মতের মধ্যে ফেরকা তৈরি করতে দিও না, এটা আল্লাহ কবুল করেন নাই। আর উম্মতের মধ্যে মারামারি, দলে দলে মুসলিমে মুসলিমে মারামারি, ফেরকা ফেরকা মারামারি, এটাও আল্লাহ কবুল করেন নাই। এটা হলো আরেকটা হাদিস, আপনারা ইবনে কাসির থেকে পড়ে নেবেন, এখানে 4টা হাদিস আলোচনা আছে, সনদ সহ দেওয়া আছে। এখন তো আমরা আলোচনা করলাম মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে কি? আমি অনেকদিন ধরে চিন্তা করতাম যে মায়ের ব্যাপারে তো হাদিস পাইলাম,
বাপের ব্যাপারে তো কোনো হাদিস পাই না। তো খুঁজতে খুঁজতে আল্লাহর কি রহমত পাই গেছি বাপের ব্যাপারে। সহিহ মুসলিমের 407 নম্বর হাদিস, মুসলিমের সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে 407 নম্বর হাদিস। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একদিন একটা লোক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওই লোকটার বাবা কয়দিন আগে মারা গেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, মানে আমার বাবা কি জান্নাতে না জাহান্নামে? আল্লাহ রাসূল বলেন, হুয়া ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। এই লোকটা চিৎকার করে কেঁদে উঠলো, আমার বাবা জাহান্নামে। আমারে আপনারে যে কারোরে যদি বলে যে তোমার বাবা জাহান্নামে গেছে, আমাদের কান্না আসবে না? তো লোকটারে রাসূল বললেন যে তোমার বাবা জাহান্নামে। লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, যে বাবা জাহান্নামে চলে গেল, এই কথা বলে বলে কাঁদতেছে। ফালাম্মা কাফাহু দাহু, তিনি যখন চলে যাচ্ছিলেন আল্লাহ রাসূল তারে ডাকলেন, ওই সাহাবী এদিকে আসো, শুনো। শুনে বললেন, তুমি কাঁদো কেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুইজনেই তো জাহান্নামে। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুইজনেই তো জাহান্নামে, শুধু তোমার বাবা জাহান্নামে গেছে এই জন্য তুমি কান্দো। তা আমি কি আমার বাবা জাহান্নামে যে আমি সারাদিন বসে বসে চিৎকার দিয়ে দিয়ে কান্দি? তো এখানে এই হাদিসে স্পষ্ট বোঝা যায় রাসূল বলে দিয়েছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এরপরে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 113 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিলেন যে কোন নবী এবং মুমিন যেন মুশরিকদের জন্য ইস্তেগফার না করে, যদিও তারা নিকটাত্মীয় হয়, যেই হোক। ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম তার বাবার জন্য যে ইস্তিগফার ছিল, ইল্লা আম্মাওয়াদাতিন ওয়াদাহা ইয়াহু, এটা ছিল ইব্রাহিমের বাপের সাথে করা বিশেষ একটা ওয়াদা। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষ করে যখন ওই যে চলে যাচ্ছেন ওয়াদা করছেন যে আপনার জন্য ইস্তেগফার করব, তা আল্লাহ বলতেছেন ওই ওয়াদার কারণে ইব্রাহিম পরে দোয়া করছিলেন। কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন ইব্রাহিমের কাছে স্পষ্ট করে দেওয়া হলো যে তোমার বাবা হলো আল্লাহর দুশমন, আদুউল লিল্লাহ, তাবাররা মিনহু, সাথে সাথে ইব্রাহিম দোয়া করা থেকে মুক্ত হয়ে গেলেন, দোয়া বন্ধ করে দিলেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করা শুরু, আল্লাহ আমি ভুল করে ফেলছি, বাবা তোমার শত্রু তোমার দুশমন, তারপরেও আমি দোয়া করতেছি। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, আল্লাহ বলেন ইব্রাহিম তো ছিল আওয়া এবং হালিম। আওয়া মানে আল্লাহর অত্যন্ত অনুগত এবং ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, জমিনে দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বানাইছেন। এই কোটি কোটি মানবতার থেকে দুইজন আল্লাহর বান্দা আল্লাহর খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন হলেন খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যদি কারোরে খলিল বানাইতাম লাত্তাখাযতু আবু বকর খলিলা, আবু বকরকে আমার খলিল বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দুইজনের জমিনে খলিল বানাইছে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে, আমি যদি আমার সাহাবাদের মধ্যে থেকে কারোরে খলিল বানাইতাম তা আবু বকরকে খলিল বানাইতাম। কিন্তু খলিল বানানোর অনুমতি আল্লাহ আমারে দেন নাই, এজন্য কারোরে খলিল বানাই নাই, তবে বানাইলে আবু বকরকে বানাইতাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম হওয়ার কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল বানাইছেন। ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বাদা ইয হাদাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন কওমকে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে তাকে কখনো গোমরা করেন না। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তাকওয়ার বিষয়গুলো স্পষ্ট করে না দেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অবশ্যই আল্লাহ সকল জিনিসের ব্যাপারে আলিম, আল্লাহ সকল বিষয়ে আলিম। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রাজত্ব সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের আর কোনো বন্ধু এবং সাহায্যকারী নাই, তোমাদের কোনো ওয়ালি নাই, তোমাদের কোনো নাসির নাই, আল্লাহ হলো তোমাদের একমাত্র বন্ধু এবং সাহায্যকারী। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। এখান থেকে যে ঘটনাটা আসতেছে আমরা আজকে এই ঘটনাটা আলোচনা করেই শেষ করে দিব। এখানে একটা বড় ঘটনা আছে, এই ঘটনাটা প্রত্যেকটা হাদিসের গ্রন্থে, সহিহ আল বুখারীতে দেখবেন যে বড় লম্বা কতগুলো হাদিস আছে,
সহিহ আল বুখারীর কিতাবুল মাগাজি পড়বেন, সেখানে তাবুকের অধ্যায়ে দেখবেন যে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস, একবারে কয়েক পাতা জুড়ে হাদিস। এরকম হাদিস খুব কম আছে, মানে একবারে কয়েক পাতা জুড়ে হাদিস, এক হাদিস। তো এই হাদিসটা আমরা আলোচনা করব। হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সফর থেকে আসুক, যেখান থেকে আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঘরে যেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে কোনো সফর থেকে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতেন, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তো তাবুক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মসজিদে নববীতে আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায়ের পরে চতুর্দিক থেকে মুনাফিকরা আসা শুরু হলো। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, মানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। তিনি বলেন যে আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন, চোখ অন্ধ হয়ে গেছিল, তখন আমার বাবাকে আমি ধরে ধরে হাঁটাইতাম। এই যে যখন হাঁটাইতেছিলাম, এই সময় আমার আব্বা আমার কাছে এই হাদিস বর্ণনা করছেন, বলছেন যে আব্দুল্লাহ তুমি শুনো আমাদের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা আমাদের থেকে শুনে রাখো। তো তিনি বর্ণনা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে বাড়িতে আসলেন, এই মসজিদে নববীতে আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায়ের পরে এবার ওই যে মুনাফিকরা যে তাবুকে যারা যায় নাই, তারা তো দেখলো যে রাসূল এসে গেছে। এখন রাসূলের এরকম হাদিস খুব কম আছে, মানে একবার কয়েক পাতা জুড়ে হাদিস, এক হাদিস। তো এই হাদিসটা আমরা আলোচনা করব। হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সফর থেকে আসুক, যেখান থেকে আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘরে যেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কোনো সফর থেকে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তো তাবুক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে নববীতে আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায়ের পরে চতুর্দিক থেকে মুনাফিকরা আসা শুরু হলো। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, মানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। তিনি বলেন যে আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন, চোখ অন্ধ হয়ে গেছিল, তখন আমার বাবাকে আমি ধরে ধরে হাঁটাইতাম। এই যে যখন হাঁটাইতেছিলাম, এই সময় আমার আব্বা আমার কাছে এই হাদিস বর্ণনা করছেন, বলছেন যে আব্দুল্লাহ তুমি শুনো আমাদের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা আমাদের থেকে শুনে রাখো। তো তিনি বর্ণনা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে বাড়িতে আসলেন, এই মসজিদে নববীতে আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায়ের পরেই এবার ওই যে মুনাফিকরা যে তাবুকে যারা যায় নাই, তারা তো দেখলো যে রাসূল এসে গেছে। এখন রাসূলের কাছে গিয়ে মিথ্যা ওজর পেশ করতে হবে, একজনের পর একজন যাইবে আর বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমার ডায়রিয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের অসুখ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার মার অসুখ ছিল, বিভিন্ন ওজর, মিথ্যা ওজর সব। এই জন্য আমি যুদ্ধে যাইতে পারি নাই। তাই আব্দুল্লাহ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এইভাবে একের পর এক 80 জন মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর পেশ করতেছে, আসতেছে, যাইতেছে, ওজর পেশ করতেছে, যাইতেছে, এইভাবে চলতেছে। আর যতজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর পেশ করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াগফিরুল্লাহু লাক, ইয়াগফিরুল্লাহু লাক, মানে একজন আসতেছে ওজর পেশ করতেছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তোমারে ক্ষমা করে দিন, আল্লাহ তোমারে ক্ষমা করে দিন, মানে আমি ক্ষমা করার কিছু না, আল্লাহ তোমারে ক্ষমা করে দিন, এইভাবে বলতেছেন আর যাইতেছেন। তো এরা হলো 3 জন। এই পরের আয়াতে আসবে ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু, এই 3 জনের গ্রুপ। 3 জনে কে? একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। এই 3 সাহাবীর নাম মনে রাখতে বলছি না? জি, একজন হলেন কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি গেলাম মসজিদে নববীতে, আমি তাবুকের যুদ্ধে যাওয়ার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না, মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকে যাব এটার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে বললাম যে এখনো তো অনেক দেরি আছে, আস্তে ধীরে করি, আস্তে ধীরে করি। এই যে আস্তে ধীরে করি করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে চলে গেলেন, কিন্তু আমি তাবুকে পৌঁছতে পারলাম না, আমি মদিনায় রয়ে গেলাম। তো যখন মদিনায় রয়ে গেলাম, আমি দিনগুলাতে খুবই কষ্ট পেতাম, কারণ আশেপাশে শুধু মুনাফিকেরা ছিল, মুনাফিকদের মধ্যে আমি বসবাস করতেছি। আবার এখানে শুধু নারীরা, বৃদ্ধরা, শিশুরা,
তাদের মধ্যে আমি একজন মুমিন বসে থাকা, এটা আমার কাছে অনেক খারাপ লাগতো। আর তিনি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর ওই দুইজন তো বদরি সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাইয়া, এরা বদরি সাহাবী। তারাও একই কন্ডিশন, এই আজকে যাবে কালকে যাবে, প্রস্তুতি নিতেছে, এইভাবে করে করে এই দুজনও যাইতে পারে নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গিয়ে বারবার এদের কথা বলতেন যে কাব ইবনে মালিক, তারপরে হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাইয়া, এরা তো মুনাফিক না, আল্লাহ এদেরকে আসার তৌফিক দিল না কেন, এরা আসলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এদের কথা আলোচনা করতেন, কারণ বদরি সাহাবী, এগুলো পরীক্ষিত ইমানের সাহাবী, তারা কেন আসতে পারলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করতেন। করতে করতে এবার কাব ইবনে মালিক বলতেছেন, আমি গেলাম মসজিদে নববীতে, গিয়ে মুনাফিকদের এই কাণ্ড আমি দেখলাম যে মুনাফিকরা ওজর পেশ করতে। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা ওজর পেশ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ তোমারে ক্ষমা করে দিই। কিন্তু আমার আল্লাহ তো আমার অন্তরের আসল ঘটনা জানেন, আল্লাহ থেকে তো লুকাইতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহ রাসূলকে জানাই দিবেন। আর ওই জানানোটা আমার জন্য আখিরাতের বিশাল ক্ষতির কারণ। সুতরাং দুনিয়াতে কিছু ক্ষতি হলে হোক, তবু আল্লাহ যেন আমরা আখিরাতে মাফ করে। এই জন্য তিনি সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিলেন, বলেন কি কাব ইবনে মালিক? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ওজর ছিল না, আমি অলসতা করে আজকে যাবো কালকে যাবো এরকম করে করে আমি যেতে পারিনি। আমি আপনার কাছে কোনো ওজর পেশ করবো না, ওজর পেশ করলে হয়তো মিথ্যা ওজর এখন পেশ করলাম, কিন্তু পরক্ষণে আল্লাহ আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দ্বারা জানাই দিবেন, এটা আমি জানি। সুতরাং আমি কোনো মিথ্যা কথা বলবো না, এটাই আমার কারণ। আল্লাহ রাসূল বলেন, যাও, তোমার ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ যে সিদ্ধান্ত দেন। তিনি গিয়ে তার কওমের লোকদের সাথে বসলেন। কওমের লোকেরা তারে সবগুলা ডাক্তায়ার বলে যে তুমি মিথ্যা কথা বলে দিতা, এই বোকামের কাজ করছো কেন? এত বড় বোকা মানুষ হয় নাকি যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা যেভাবে বলতেছে তুমিও সেভাবে বলতা? তুমি তো এখন সত্য কথা বলে বিপদে পড়ে গেছো, তোমার তো কঠিন বিপদ আসতেছে, আবার যাই বলো যে ইয়া রাসূলুল্লাহ আমার ওজর ছিল। তো তিনি বলেন, আমার কওমের লোকদের প্ররোচনায় আমার মধ্যে এমন অবস্থা হয়েছিল মুনাফিকি যে আমি আবার যাই মিথ্যা বলে আসবো এরকমের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। শয়তান আমার উপরে এমন প্রভাব বিস্তার শুরু করলো, তখন পরক্ষণে চিন্তা করলাম, না, সত্য বলছি যাই হবে তাই হবে, আর যাবো না। তো তিনি বলেন, আমি বসে বসে দেখতেছি মুনাফিকরা কি কি ওজর পেশ করে, এভাবে আসতেছে যাইতেছে। তা পরক্ষণে দেখলাম আরো দুইজন আল্লাহর বান্দা, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই, তারাও আমার মতো সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করলাম, এবার আমি আর একা না, আরো দুইজন আছে আমার সাথে, আমরা তিনজন হয়েছি। আল্লাহ বলছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তিনজনের দল, তিনজনের গ্রুপ, তিনজনই সত্য কথা বলছে, একই কথা বলছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে এই তিনজনের সাথে তোমাদের কথাবার্তা, সালাম কালাম সব বন্ধ। সকল সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে দিলেন। এটা হলো এদের তাওবা। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ছিলাম একটু ছটপটে সাহাবী, মানে আমি ঘরে বসে থাকতে পারতাম না, রাস্তায় ঘুরতাম, মসজিদে যাইতাম, বিভিন্ন জায়গায় যেতাম। এই জন্য আমার জন্য এই বিষয়টা সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। কিন্তু ওই দুজনের জন্য এত বেশি কষ্টদায়ক ছিল না, ওই দুজন ঘরে বসে থাকতো, বাইরে তো না বেশি। আর আমি যখন রাস্তা দিয়ে বাইরে যেতাম, সাহাবায়ে কেরামদেরকে সালাম দিতাম, কোন সাহাবী আমার সালামের জবাব নিত না, আমাদের দিকে চেহারার দিকে তাকাইতো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মসজিদে নববীতে যাইতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, আর বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই থাকতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটগুলা একটু নড়ে কিনা, আমাদের সালামের জবাব দেয় কিনা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক গুলাকে নড়তে দেখতাম না। তারপর মসজিদে নববীতে সালাত আদায় করতাম, যখন আমরা সালাতের নিয়ত শুরু করে দিতাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু যখন আমরা সালাম ফিরাইতাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাইতেন না। আমরা বারবার আর চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখতাম যে আল্লাহ রাসূল একটু আমাদেরকে দেখেন কিনা, দেখতাম যে না, কখনো আল্লাহ রাসূল আমাদের দিকে তাকাইতেন না। কিন্তু যখন ওই সালাত আদায় করতাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে চলতেছে 40 দিন পর্যন্ত, এইভাবে চলছে। এরপরে কাব ইবনে মালিক বলেন, একদিন আমার চাচাতো ভাইকে রাস্তার মধ্যে আমি জোর করে সালাম দিয়ে ধরলাম, ধরে বললাম, চাচাতো ভাই, আমি কি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন? আমি যে মানুষ ওহুদে অংশগ্রহণ করছি, খন্দকে অংশগ্রহণ করছি, সব জায়গায় অংশগ্রহণ করছি, ওই লোকটিকে তুমি মুনাফিক মনে করো? তুমি আমার সালামের জবাব দাও না কেন? তখন আমার চাচাতো ভাই বলল যে আল্লাহ রাসূল যেখানে নিষেধ করছেন, আল্লাহ যেখানে নিষেধ করছেন, আমি তোমার সাথে কথা বলতে পারি না। তখন কাব ইবনে মালিক বলেন, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলাম।
আর আল্লাহর কাছে রাত দিন কাঁদতেছি, আল্লাহ তুমি আমার এই তওবা কবুল করো, আল্লাহ তুমি আমার এই তওবা কবুল করো। তিনি বলেন 40 দিন পরে একদিন আমি বাজারে গেলাম। বাজার থেকে যখন আসি তখন সিরিয়ার এক যুবককে দেখলাম, সুন্দর এক যুবক আমার দিকে আসতেছে। তখন ওই যুবক আমাকে সালাম দিল, সালাম দিয়ে রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর একটা চিঠি আমাকে দিল, হাতে ধরাই দিল, দিয়ে বলল যে এটা গাসসান রাজা, রাজা গাসসান। গাসসান ছিল রোমের পাশে একটা কওম, বড় একটা কওম, এবং তাদের আলাদা একটা স্টেট, আলাদা একটা রাজা, ওই খ্রিস্টানদের রাজা। সেই রাজা এই চিঠি পাঠাইছে, খ্রিস্টান রাজা, গাসসানের রাজা তোমাকে সালাম দিছেন। পরক্ষণে আমি এটা খুলে দেখলাম চিঠিটাতে কি লিখছে। তখন চিঠিটাতে দেখলাম যে গাসসানের রাজা বলতেছে যে তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করুণ খারাপ নির্দয় ব্যবহার করতেছে আমরা খবর পাইছি। তোমরা আমাদের কাছে চলে আসো, তোমাদেরকে রাজ দরবারে অনেক উচ্চ আসনে পদ দেওয়া হবে। 3 জনকে দাওয়াত দিছে যে তোমরা 3 জন আমাদের এখানে চলে আসো, তোমাদেরকে অনেক উচ্চ পদে আসীন করা হবে। তখন কাব ইবনে মালিক বলেন, এই চিঠি দেখে আমি ইন্না লিল্লাহ পড়তে লাগলাম আর বলতাম, আল্লাহ এ তো আরো বড় মুসিবত, আল্লাহ এ তো আরো বড় বিপদ। তখন ওই চিঠিটাকে আমি আগুনে পুড়ে ফেললাম, ওই গাসসান গোত্রের নেতার চিঠি। এরপরে বাড়িতে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে এখন থেকে আর স্ত্রীরাও আলাদা হয়ে যাও। এতদিন তো মুমিনেরা আলাদা ছিল, স্ত্রীরা পাশে থাকতো। আল্লাহ রাসূল 40 দিন পরে নির্দেশ দিলেন এখন থেকে স্ত্রীরাও আলাদা হয়ে যাবে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ স্ত্রীদেরকে কি